জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হাওড়ার দুই যুবককে গ্রেফতার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই যুবকদের গ্রেফতার করা হয়েছে খিদিরপুর এলাকা থেকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে যে হাওড়া থানার আত্মবুদ্দিন মুন্সি লেনের বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে খিদিরপুর এলাকা থেকে, এবং সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে হাওড়ারই শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনের বাসিন্দা আরো এক যুবককেও। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাড়ির লোকজনকেও। দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে সেই বাড়ি থেকে, পাশাপাশি মোবাইল এবং আরো বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এসটিএফ সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে জঙ্গি সন্দেহে কিন্তু দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই যুবকদের বাড়ি থেকেই কিন্তু ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা খবরটাই কিন্তু এসটিএফ সূত্র মারফত জানা গিয়েছে এবং বেশ কিছু নথিপত্র কিন্তু উঠে এসেছে। এই প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, একেবারে বলে রাখবো যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে হাওড়ার দুই যুবককে যেভাবে গ্রেপ্তার করা হলো, কলকাতা পুলিশের এসটিএফ এর সংস্থা এবং হাওড়া পুলিশের বেশ কয়েকজন তদন্তকারী অফিসাররা হাওড়ার অন্তর্গত আফতাব মুন্সি লেনের বাসিন্দার সাদ্দামকে গ্রেপ্তার করা হয় এবং খিদিরপুর এলাকা থেকে গতকাল রাতে হাওড়ার ফ্ল্যাটে সাদ্দামকে নিয়ে এসে তল্লাশি চালিয়ে অভিযানের সঙ্গে শিবপুর থানার একই যৌথ উদ্যোগে গোলাম হোসেন নামে আরেকজনকে গ্রেপ্তার করে। এই নিয়ে প্রায় হাওড়া থেকে প্রায় বারবার ধরে প্রায় 4টি এরকম সংস্থা উদ্যোগে এরকম নাশকতার ছক, কোথাও জঙ্গি সংগঠন, এরকম বেশ কিছু জায়গায় কিন্তু এসটিএফ এর সংস্থার উদ্যোগে নাম উঠে আসছে। এই দুজনকে গ্রেপ্তার করার পর থেকে পুলিশ মহলে একটা হইচই পড়ে যায়, কারণ বেশ কয়েকদিন আগে হাওড়ার বাঁকড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেও কিন্তু এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তারই অনুপাতেই কি এদেরকে ধরা হচ্ছে কিনা তাও কিন্তু তদন্তকারীরা তদন্ত চালাচ্ছে। বেশ কিছু জঙ্গি সংগঠন এই এলাকায় তারা নিজ বাসস্থান গেড়েছে এবং সেই বাসস্থানকে ধরার জন্য এসটিএফ এর একটা বিরাট যারা গোয়েন্দাকারীরা রয়েছে তারা কিন্তু রীতিমতন বিভিন্ন জায়গা থেকে এই এসটিএফ এর যারা তদন্তকারীরা রয়েছে সেই তদন্তকারীরা গোটা তদন্ত শুরু করেছে। সেই তদন্ত প্রক্রিয়া থেকেই কি এই জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে। বারংবার দেখা যাচ্ছে যে হাওড়ার বাঁকড়া থেকে যে মাদ্রাসাতে শিক্ষক ছিলেন তাকে গ্রেপ্তার করার পর থেকে কিন্তু বারংবার এই সংগঠনের জঙ্গি সংগঠনের পর্দা ফাঁস হচ্ছে এবং সেই জঙ্গি সংগঠনের যোগসূত্র কোথা থেকে রয়েছে তা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছে। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই কিন্তু এখানে অন্যরকম কার্যকলাপ করছিল এবং এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে এই সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করলেও আরো বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে, এরকমটাই অভিযোগ করছে স্থানীয়রা। এবং স্থানীয়দের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে অর্পিতা, যে এই যে ঘটনার পিছনে কারা কারা জড়িয়ে রয়েছে তাও কিন্তু তদন্তকারীরা একেবারে হাতছানি দিচ্ছে না। কিন্তু এদেরকে যেহেতু আজকে যেভাবে ধরা হয়েছে সেই প্রক্রিয়া কিন্তু গতকাল রাত থেকে এসটিএফ এর টিম তদন্ত চালাচ্ছিল এবং শিবপুর থানাকে যৌথ উদ্যোগে তার এলাকা থেকে আরেকজনকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এলাকাবাসীরা তারা মনে করছে যে এলাকায় আরো বেশ কয়েকজন থাকতে পারে, এরকমটাই কিন্তু প্রাসঙ্গিকভাবে মনে করা হচ্ছে। অর্পিতা, প্রসেনজিৎ, আমরা কথা বললাম হাওড়া থেকে আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন প্রসেনজিৎ অধিকারী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খিদিরপুর এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে, পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন এবং বেশ কিছু নথিপত্র। हाँ, रात में तो आया था। कौन आया था? ऑफिसर सिविल ड्रेस में था, उससे भेजा था। पुलिस? हाँ, कौन आया था बोलिए? पुलिस आया था और अच्छा, हम कहाँ लोग आया? नीचे इसके घर में फ्लैट में, कौन सा, किसका फ्लैट? यही तो एक में जिसमें खड़ा है नाम क्या है? मुकर्रम अली। अच्छा, तो कौन उसको, कौन किसको ले गया? उसको तो हमको जानकारी नहीं है, लेकिन सुनने में आया है कि पुलिस उसे पकड़ के बोल के ले गया लाल भाई छोटा थाने लड़का? में। छोटा लड़का को अच्छा, तो जानते हैं क्या हुआ है? नहीं, सब कुछ जानकारी नहीं। अच्छा, ये आदमी कैसे है? ये आदमी तो हम लोग को जानने में बहुत अच्छा है, रेलवे में सर्विस था। मुकर्रम? मुकर्रम भाई, मुकर्रम मलिक नाम है सर। हाँ, हाँ, रेलवे सर्विस था, रिटायर हो गया है। अच्छा, समझ था, बहुत शरीफ आदमी है, तो फैमिली भी अच्छा है? फैमिली भी अच्छा है। 30 बरस से तो यहाँ पर 25 से लेकर 30 बरस तक तो है।
अच्छा उन लोगों को क्या पकड़ के ले गया क्या? ये जानकारी नहीं है हमको, हम सुनने में आया है, सच्चाई क्या है कैसे बोलेगा क्या जी।